নমস্কার, কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। তো আজকেই দেখতেই পাচ্ছেন এখানে কাতলা মাছ আছে। তো কাতলা মাছের মাথাগুলো রেখে দেব, মাথা দিয়ে অন্য একটা রেসিপি হবে। আর এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে আজকে রেসিপিটি হবে পাহাড়ি ধনেপাতা দিয়ে কাতলা মাছ রান্না। তো দেখুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে মাছটা রান্না করি। মাছটাতে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো ওর সাথে একটু লেবুর রস। এবার মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছগুলো ভালোভাবে আগে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। কাতলা মাছ রান্নার জন্য আমি বেটে নেব এখানে আদা, শুকনো লঙ্কা আর এই পাহাড়ি ধনেপাতা। পাহাড়ি ধনেপাতাগুলো দেখতে ঠিক এরকম হয়, এগুলো বাড়িতেই লাগানো। তো এই ধনেপাতাটা তেলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে দিতে হয়, এটা পরে দিলে সেই স্বাদটা পাওয়া যায় না। এমনি নর্মাল যে ধনেপাতাগুলো আমরা পরেও দিয়ে থাকি, এই ধনেপাতাটা কিন্তু কষানোর সময় মশলার সাথে একবারে কষিয়ে কষিয়ে দিতে হবে। তো এই ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্না করলে অসাধারণ একটা টেস্ট আসে, ফ্লেভারটাও ভালো আসে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে পাহাড়ি ধনেপাতা দিয়ে আমি মাছটা রান্না করছি। এটা মশলাটা আমি ভালোভাবে বেটে মাছগুলো সম্পূর্ণ ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি আলু, লম্বা লম্বা করে এইভাবে আলুগুলো কেটে রেখেছিলাম। এবার আলুটা ভালোভাবে আগে ভেজে নেব। ওদিকে মশলাটা আমার বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এখানে আদা আর শুকনো লঙ্কা আর তার সাথে আছে পাহাড়ি ধনেপাতা 7 থেকে 8টা। আলুতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আলুটা। এবার দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ। এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা হবে। দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল, একটু তেল দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটা আলুর সাথে একই সাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে আলু বেশ ভালোভাবে একসাথে কষে নিয়েছি, ভালো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। তো এবার ওই মশলাগুলো দিয়ে দেবো। আদা, শুকনো লঙ্কা আর পাহাড়ি ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। এবার আরেকটু কষিয়ে নেবো ভালোভাবে। তো কষাতে কষাতে আমি এখানে আরেকটা মশলা রেডি করছি, 2-3 মিনিট ধরে এভাবে কষিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 থেকে 2 চামচ মতো জিরের গুঁড়ো। তো এবার জিরের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর রস। একটু লেবুর রসটা সেঁকে নিয়ে নেব, সেঁকনিটা দিয়ে রসটা ছেঁকে নেব। এবার এই রসের সাথে জিরের গুঁড়োটা একটু ভালোভাবে পেস্ট। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পরই একটা খুব ভালো ফ্লেভার এসছে। মিনিট 3 থেকে 4 এভাবে কষিয়ে নেব। তারপর আমি গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু চিনি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে লেবুর রসটা যেহেতু দেওয়া হয়েছে, এখানে চিনি দিলে স্বাদটা একটু বেশি বাড়বে। আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম জল।
পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, এবার মাছগুলো দিয়ে দেব। এভাবে প্রায় 10 থেকে 12 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে একটু দেখতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটছে। এবার দিয়ে দেব গরম মশলা। গল্প করি, এর থেকে বেশি দিলে ধনেপাতার গন্ধটা চলে যাবে, তো পরিমাণটা একটু কমই দিতে হবে। আরও 7-8 মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব। তো মাছের ঝোলটা আমার সম্পূর্ণ রেডি। এই দেখুন 7-8 মিনিট আর ফোটানোর পর গায়ে বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। পাহাড়ি ধনেপাতা দিয়ে কাতলা মাছ। তো দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এটা একটু আলাদা ধরনের রান্না হলো, তো অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।